হ্যালো বন্ধুরা, আমি শাকগুর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা সালমান খানের সিকান্দারকে কেন্দ্র করে সিকান্দারের বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট সম্পর্কে জানিয়েছিলাম আপনাদেরকে। ডে ওয়ানের টোটাল কালেকশনটা যদি প্রথম দিনের বলি, ইন্ডিয়া নেট কালেকশন এক্স্যাক্ট 30,60,00,000 টাকা মতো নেট কালেকশন ডে ওয়ানে হয়েছে, যেটা অবশ্যই সালমান খানের ঈদ রিলিজ সাপেক্ষে একটা হতাশাজনক কালেকশন ছিল। এবং ডে টুতে এই ছবির কালেকশনে যে একটা গ্রোথ আসবে সোমবার দিনে, আমি সেটা আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেটা দেখতে পাওয়া গেছে। সত্যি 36 থেকে 37 কোটি টাকা এই রেঞ্জে কিন্তু আর্লি এস্টিমেট আসছে। মোটামুটি 36,50,00,000 আশেপাশে আপনারা ধরতে পারেন যে এই রেঞ্জে কালেকশনটা আসবে। তো কালেকশন বেড়েছে ডেফিনেটলি, কিন্তু সেটা কতদিন অ্যাকচুয়ালি এখানে সিকান্দার হোল্ড করতে পারবে? হয়তো মঙ্গলবার দিনও একটা জেনুইন কালেকশন আসবে, একটা ভালো কালেকশন আসবে, তার পরবর্তীতে হয়তো একটা বড়সড় ড্রপ এই ছবিটা দেখতে পেতে চলেছে। তার কারণ রিভিউজ তো পজিটিভ নয়, আপনারা সকলেই জানেন। ওয়ার্ড অফ মাউথ খুব একটা পজিটিভ নয়, আপনারা সেটা জানেন। নিউট্রাল অডিয়েন্সের ছবিটা একেবারে ভালো লাগছে না, হল থেকে বেরিয়ে ছবিটাকে তারা জাস্ট ধুয়ে দিচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনে এই ছবিটা গ্রো করবে বা একটা ভালো হোল্ড লাইফ টাইমে দেখাবে, এটা আশা করাটা সত্যি বলতে বোকামি। তো খুব শিগগিরই এই ছবিটা গুটিয়ে যেতে চলেছে, শোজ মারাত্মক রকমভাবে কমতে চলেছে এবং বড় বড় রিলিজ সামনে রয়েছে। যার প্রচুর শোজ নিয়ে চলে যাবে পরবর্তী সপ্তাহে। কেসারি 2 রয়েছে, আপনারা জানেন। সামনে কিন্তু বড় বড় রিলিজ। তো সিকান্দারের জন্য যথেষ্ট চাপ এখানে হয়ে গেল। সালমান খান কিন্তু আরও কোথাও একটা ফ্লপ কালেকশন বা অ্যাভারেজ কালেকশন, ম্যাক্স টু ম্যাক্স যদি আমি ধরে নিই এই ছবিটা খুব ভালো একটা হোল্ড দেখাবে, তাহলেও অ্যাভারেজ কালেকশনের দিকে ছবিটা এগোচ্ছে, কারণ ছবিটার বাজেট কিন্তু বেশ বড়। তো এই ছবিটাও কোথাও একটা কামব্যাক সালমান খানের করাতে তো পারলো না। এর পরবর্তীতে কথা বলবো আল্লু অর্জুনকে নিয়ে। আপনারা সকলেই জানেন আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলিট কোলাবোরেশন যে হতে চলেছে, সে ব্যাপারে আপডেট তো প্রিভিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সান পিকচার্স এই ছবিটাকে কোথাও একটা প্রডিউস করবে এবং এই ছবিটার একটা প্রোমো কিন্তু এখানে মেকাররা শ্যুট করছে। অ্যাটলি আল্লু অর্জুন তারা শ্যুট করছে এবং সেটা আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে হয়তো মেকারদের তরফ থেকে ড্রপ করা হবে অফিসিয়ালি। এটাই কিন্তু আপাতত আপডেট আসছে। এবার দেখা যাক সত্যিকারের সেটা করা হয় কিনা। চান্সেস আর ভেরি হাই, কারণ পুষ্পা 2 এর পরবর্তীতে আল্লু অর্জুনের একটা ছবির অ্যানাউন্সমেন্ট যে এই বছর তার জন্মদিনে আসবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং ত্রিবিক্রমের ছবিটা সে পরে করবে, অ্যাটলিস্ট ছবিটা আয় করবে, এই আপডেট তো প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি। তাহলে সেই ছবিটারই অ্যানাউন্সমেন্ট আসবে। তো সেটা কোথাও একটা আপডেট এখন এসে গেছে, দেখা যাক শেষ অবধি হয় কিনা। আর একটা জিনিস এখানে জানিয়ে রাখা দরকার, যেটা আমাকে একটুখানি কোথাও হতাশ করেছে। অ্যাটলি কিন্তু এই ছবিটার মধ্যেও সেই ডুয়াল রোলের যে ফর্মুলা, যেটা এতদিন অ্যাটলিকে অ্যাকচুয়ালি সাকসেস দিচ্ছে, সেটাই আবার অ্যাপ্লাই করতে চলেছে। এখানে কিন্তু আল্লু অর্জুনকে আপনারা ডবল রোলে দেখতে পেতে চলেছেন। এখন এটা হওয়া তো আমার মতো উচিত নয়। মানে একজন পরিচালক তার প্রত্যেকটা ছবিতে ডবল রোল, ট্রিপল রোল এটা যদি করে যেতে থাকে, একটা সময় পরে সে ফেল করবে। হ্যাঁ, সাকসেস দিয়েছে যে কারণেই করে যাচ্ছে, কিন্তু কতদিন সাকসেস দেবে? একই জিনিস অডিয়েন্সকে বারবার অফার করলে একটা সময় পরে তারা রিজেক্ট করে দেবে, খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু অ্যাটলির ক্ষেত্রে যেটা পজিটিভ, সেটা হচ্ছে এন্টারটেন করতে জানে পাবলিককে। এন্টারটেনমেন্টটাও ছবিতে ইন্ট্যাক্ট থাকে। এতদিন একই জিনিস করে সাকসেস পেয়েছে, তো হতে পারে যে এই ছবিটার মধ্যেও, বিশেষ করে যেহেতু আল্লু অর্জুনের মতন একজন প্রচণ্ড বড় এন্টারটেনার ছবির মধ্যে থাকছে, অ্যাটলি ডিরেক্টর হিসেবে সেই এন্টারটেনমেন্ট আমি বললামই রাখতে পারে। তো দুজনে মিলে হয়তো এন্টারটেনমেন্টের জায়গাটা সঠিক রেখে দিল। তো ডুয়াল রোল হওয়া সত্ত্বেও অডিয়েন্স সেটাতে কোথাও একটা হয়তো বা বোর্ড হলো না, হয়তো তাদের খারাপ লাগলো না, যেহেতু এন্টারটেনমেন্টটা রয়েছে তারা অ্যাকসেপ্ট করে নিল। এটাও কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পেতে পারি, সময় বলবে আমাদেরকে। এবং আল্লু অর্জুন যেহেতু পুষ্পা 2 এর পরবর্তীতে এই ছবিটা নিয়ে আসবে, অ্যাটলিস্ট যেহেতু জওয়ানের পরবর্তীতে এই ছবিটা নিয়ে আসবে, একটা বিভৎস রেসপন্স একদম ইনিশিয়াল লেভেলে যে এই ছবিটাকে কেন্দ্র করে দেখতে পাওয়া যাবে, সেটা খুব স্বাভাবিক। ক্রেজ থাকবে হিউজ। তো ছবিটা যদি ডিসেন্টও হয়, তাহলেও দেখবেন আপনারা হিউজ কালেকশন করছে। খারাপ হলে আলাদা ব্যাপার, তখন হয়তো আমরা দেখলাম যে ড্রপ খেলো। কিন্তু যদি ডিসেন্টও হয়, অ্যাভারেজ ছবিও যদি হয়, তাহলেও ধামাকা কালেকশন করবে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং এই বছর আগস্ট থেকে সেপ্টেম্বর এরকম একটা সময় কিন্তু অ্যাকচুয়ালি শুটিং স্টার্ট হতে চলেছে, এরকমটাও আপডেট। এবং 3জন ফিমেল লিড থাকবে, সেটা বলিউডের হিরোইনরা হতে পারে, সাউথের হিরোইনরা হতে পারে, মিলিয়ে মিশিয়ে একটা কাস্টিং হবে, এরকম আপডেট আসছে। এবং 3জন হিরোইন থাকবে, মানে এটাও কিন্তু মনে হচ্ছে যে হতে পারে যে আবার সেই ট্রিপল রোল, শুধুমাত্র ডবল রোলের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকবে না। বাবা, 2 ছেলে, এই ধরনের জিনিসপত্র হয়তো আমরা আরও একবার অ্যাটলিস্ট ছবিতে দেখতে পেতে চলেছি। আপনাদের কি মতামত সিকান্দার ডে 2 এর বক্স অফিস নিয়ে এবং আল্লু অর্জুন অ্যাটলি প্রজেক্টে এই যে আবার সেই ডবল রোল, ট্রিপল রোল, এটাকে আপনারা কিভাবে দেখছেন? ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।